সংসারে থাকতে থাকতে কি কখনো মনে হয়েছে আমি সবার জন্য করছি, কিন্তু আমার জন্য কেউ নেই? আমি সবাইকে বুঝি, কিন্তু আমাকে কেউ বোঝে না। আমি হাসি, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। যদি এমন অনুভব কখনো হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শিক্ষা, যা শুধু ধর্ম নয়, জীবন বাঁচানোর পথ। সংসার মানেই শুধু রান্না, কাজ, টাকা, দায়িত্ব নয়। সংসার মানে প্রত্যাশা, অপেক্ষা, অভিমান, অপমান এবং নিঃশব্দ কান্না। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? কেউ দেখে না। যে মা সারা দিন কাজ করে, কেউ দেখে না। যে বাবা সারা দিন লড়াই করে, কেউ দেখে না। যে স্ত্রী সব সহ্য করে, কেউ দেখে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষ নিজের দুঃখ লুকিয়ে রাখে, কিন্তু ঈশ্বর দেখেন। ঠাকুর সংসারকে তুলনা করতেন সমুদ্রের সাথে। সমুদ্র কখনো শান্ত, কখনো ঝড়। তেমনি সংসার কখনো আনন্দ, কখনো ঝগড়া, কখনো ভালোবাসা, কখনো আবার অপমান। যে সাঁতার জানে না, সে ডুবে যায়, আর যে জানে, সে পার হয়ে যায়। আজকের ভিডিওতেই আপনাকে সেই সাঁতার শেখাবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, পদ্ম পাতা জলে থাকে, কিন্তু জলে ভেজে না। এটা শুধু সুন্দর কথা নয়, এটা জীবন দর্শন। আমরা কেন কষ্ট পাই জানেন? কারণ আমরা সব কিছুই মনে নিয়ে নিই। কেউ কথা বলল, আমরা কষ্ট পেলাম। কেউ অবহেলা করলো, আমরা আবার ভেঙে পড়লাম। কেউ মূল্য দিল না, আমরা দুঃখ পেলাম। পদ্মপাতা কি করে? পদ্মপাতায় জল পড়লে সে জল গড়িয়ে যায়। মনকে এমনই করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক হাতে কাজ, এক হাতে ঈশ্বর। সংসারের কাজই আপনার সাধনা। রান্না করা মানে পুজো করা, ঘর পরিষ্কার করা মানে সেবা করা, সন্তান লালন করা মানে ঈশ্বরের কাজ করা। দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। সবচেয়ে কঠিন প্রশ্ন কি জানেন? ঈশ্বর থাকলে কষ্ট কেন দেন? ঠাকুর বলতেন, সোনা আগুনে পুড়লে খাঁটি হয়। অপমান আমাদের অহং ভাঙে, কষ্ট আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। যাদের জীবন সহজ, তারা প্রায় ঈশ্বরকে ভুলেই যায়, আর যাদের কঠিন জীবন, তারা ঈশ্বরকে খুঁজে পায়। চলুন এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। মা বলতেন, সংসারে থাকতে গেলে সহ্য শক্তি চাই। তিনি নিজে কত অপমান সহ্য করেছেন, তবুও কারুর বিরুদ্ধে একটি কথাও বলেননি। তিনি শুধু বলতেন, যে সহ্য করে সে জয়ী হয়। আজকের পৃথিবীতে এটা সবচেয়ে বড় শক্তি। আমরা কষ্ট পাই কেন জানেন? কারণ আমরা আশা করি, আমি এত করলাম, সে কৃতজ্ঞ হবে।
আমি এত ভালোবাসলাম, সে বুঝবে। আমি এত দিলাম, সে মূল্য দেবে। কিন্তু ঠাকুর বলতেন, মানুষের কাছ থেকে কিছু আশা করো না। এই এক শিক্ষা জীবন বদলে দেয়। চলুন এবারে জানবো সংসারে শান্ত থাকার 7টি মন্ত্র। প্রথম, কম কথা বলো। দ্বিতীয়, কম আশা করো। তৃতীয়, বেশি সহ্য করো। চতুর্থ, নিয়মিত নাম জপ। পঞ্চম, তুলনা বন্ধ করো। ষষ্ঠ, কৃতজ্ঞতা শেখো। সপ্তম, সব ঈশ্বরকে সমর্পণ করো। এই 7টি অভ্যেস জীবন বদলে দেবে। জানেন, শান্তি বাইরে নেই, শান্তি মানুষের কাছে নেই, শান্তি টাকার কাছেও নেই। শান্তি আছে ঈশ্বরের উপর ভরসায়। যে মনে ভাবে যা হচ্ছে তার ইচ্ছে হচ্ছে, সে আর ভয় পায় না। বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখলাম সংসার ছেড়ে পালাতে হবে না, সংসারের মধ্যেই শান্তি খুঁজে নিতে হবে। আমরা শিখলাম পদ্মপাতার মতো থাকতে হবে। সংসারে থাকবো, কিন্তু মন যেন সংসারে ডুবে না যায়। আমরা শিখলাম এক হাতে কাজ করব আর এক হাতে ঈশ্বরকে ধরব। আমরা শিখলাম কম আশা করব, বেশি সহ্য করব, আর সবকিছু ঈশ্বরকে সমর্পণ করব। মানুষ বদলাবে না, কিন্তু আমরা বদলাতে পারি। আজ থেকে মনে রাখব, যা হচ্ছে ঠাকুরের ইচ্ছায় হচ্ছে। আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এই ভরসা নিয়েই আমরা সংসারের পথে চলব। বন্ধুগণ, এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।